সেভেন এইচএসসি আইসিটি এইচএসসি আইসিটি আমি আইসিটি কিন্তু লিখি এইচএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস, হ্যাঁ ডিজিটাল ডিভাইস ক্লাস 6 আজকে 6 নম্বর ক্লাস, সমীকরণের 6 নম্বর ক্লাস। ইতিমধ্যে আমরা সমীকরণের উপরে 5টা ক্লাস আপলোড করছি, যেখানে প্রথম ক্লাসটা বেসিক নিয়ে আলোচনা করছি। যেটা প্রথম ক্লাসটা করবো এগুলো তুমি এমনি পাবে, একদম দেখতে পাবে, ঠিক আছে। সো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করবো আমাদের 6 নম্বর ক্লাস। আজকে 19, 20, 21 আর ওদিকে করে সমাধান করতে পারি। এখানে 19 নম্বর আমাকে বলছে যে এবার প্লাস বি হোলবার প্লাস বি প্লাস সি হলে এই মান নির্ণয় করে। তো একটু দেখো, আমি কিন্তু এখান থেকে কোনো কমন নিতে পারি না, আবার এদের বার থাকার কারণে কোনো কাজ করতে পারতেছি না, তাহলে আমি বারটা উঠাবো। বারটা ভাঙলে গেলে এবার ইন্টু বি বার, কারণ প্লাস ব্যাঙ্কে গুণিস প্লাস বি প্লাস সি বার, বারে বারে কাটলে তাই এ বি বার প্লাস বি প্লাস সি বার, এ বি বার প্লাস বি প্লাস সি বার। এখন দেখো, এখন আমি একটু কাজ করতে পারি, এখানে বি এ বি বার, যেহেতু দুইটা একরকম একটা উপরে বার আছে, তাহলে আমি একটা সূত্র লিখব, বন্টনের সূত্র। বন্টনের সূত্র কি? এই যে এর সাথে বি যোগ করবো, ও বি বারের সাথে বি যোগ করবো, এর সাথে এ প্লাস বি ইন্টু এই যে ইন্টু বির সাথে যোগ করলে বি বার প্লাস বি প্লাস সি বার, এই যে সি বার হয়ে যাবে। এখন কী করবো? এ প্লাস বি, কিন্তু কিছু লেখা যায় না, বি প্লাস বি বার সমান 1, আমি লিখতে হবে এ প্লাস বি ইন্টু 1 প্লাস সি বার। এখন এই 1 কিন্তু এর সাথে গুণ করলে থাকে কি এ প্লাস বি প্লাস সি বার, এ প্লাস বি প্লাস সি বার, এখানে আনসার হয়েছে। একটু দেখো তোমাদের বইয়ে এ প্লাস বি প্লাস সি এর মান বসেছে, আমরা একটু মান বসে মনে করি, মান ধরি, এ বি মান ধরি, এই মান কি আসে? 0 আনতে পারবো। আমি যদি এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0, সি ইকুয়াল 0 ধরো, তাহলে কী হচ্ছে দেখো, এর মান 0, বি এর মান 0, সি এর মান 0, 0 উঠে বার, তাহলে দেখো 0 প্লাস 0 প্লাস 0 উঠে বার থাকলে 1 হয়ে যায়, আমরা জানি 0 বার করলে 1 হয়, তাহলে কি লিখতে পারি 1, দেখছো 1 পাইছি। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন করতে হবে, আমরা যদি 3টার মানে 1 ধরি, 3টার মান যদি 1 ধরি, এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে কী হবে? 1 ধরলাম প্লাস 1 ধরলাম প্লাস 1 ধরলাম, 1 এর উপরে, তাহলে কী হইতেছে 1 প্লাস 1 প্লাস 1 এর উপর বার মানে 0, তাহলে এই 1 হয়ে যেতেছে, 1 এর সাথে যত কিছু যোগ করে সব কি 1 হয়ে যেতেছে। এইটাও করলাম। এখন আমরা যদি এ এর মান 0, বি এর মান 1, সি এর মান 1 ধরি, দেখি এই যে 0 প্লাস 1 প্লাস 1, 1 এর উপর বার মানে 0, 0 প্লাস 1 প্লাস 0, এই কী হইতেছে? ঘুরে গেলে 1 হইতেছে, ঠিক আছে। তার মানে এখানে তুমি মানটা যত কিছু বসাও, তুমি একটা মান অনুমানিক ধরে নেবা, ধরে নিয়ে কী করবা? লিখে দিবা যে এ ইকুয়াল 0, বি ইকুয়াল 1, সি ইকুয়াল 1 হয়ে যাবে, 1 ধরে অঙ্কটি সমাধান করবে, অথবা এর মান 1, বি এর মান 1, সি এর মান 1 ধরে অঙ্কটি সমাধান করবে, অথবা এর মান 0, বি এর মান 0, সি এর মান 0 ধরে অঙ্কটি সমাধান করবে। যাই করো মান কিন্তু 1 আসবে, যাই করো মান কি 1 আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আমার এখানে আমি এখানে মানটা ধরি, এই মানটা ধরি অঙ্কটা করি, 0 প্লাস 1 প্লাস 1, তাহলে কী হইতেছে 1 এর উপর বার, 0 প্লাস 1 প্লাস 0, তাহলে কী হয়ে যেতেছে? 1 হয়ে যেতেছে, মান কী হয়ে যেতেছে? 1 হয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যে কাজটা করবো, 1 হয়ে যেতেছে, এখন আমি এখানে কাজটা করবো যে এই অঙ্কটার সমাধান করব। এই অঙ্কটার সমাধান করার জন্য আমার কী দেখতেছি, আমি খেয়াল করি যে কী করা যায়। বি প্লাস সি বার সমান তো কোনো মান নেওয়া যায় না, এ বার প্লাস বি সমান কোনো মান নেওয়া যায় না, তাহলে আমি একটা কাজ করতে পারি, এই বারটা ভাঙতে পারি, কারণ আমি তো যদি বারটা ভাঙবো, বারটা ভাঙলে আমার লাভ কী হবে? বারটা ভাঙলে লাভ হচ্ছে, দেখো বারটা যদি ভাঙলি তো এই বারটা উঠে যাবে, এই বারে বারে কাটা দেবো, এই বারে বারে কাটলে এই দিনের উপরে বার থাকতেছে, তাহলে আমার এই বারটা থাক, এটা ভাঙার দরকার নেই, আমি এই বারটাই ভাঙবো। এই বারটা ভাঙলে কি তাই এ ডাবল বার, এই প্লাস হয়ে যাবে কোন বি বার প্লাস বি প্লাস সি বার, ঠিক আছে, হোল বার। এখন তো বারে বারে কাটলে তাই এ বি বার প্লাস ব্র্যাকেট উঠাই দিই বি প্লাস সি, ঠিক আছে। এখন দেখো আমি এটা থেকে এটা কি লিখতে পারি? বন্টনের সূত্র লিখতে পারি, যেহেতু দুইটা একরকম লেটার, একটা উল্টো বার আছে আর একটা বার নাই, যেটা বন্টনের সূত্র লিখতে পারি। আবার যদি এরকম থাকতো এ বি বার প্লাস বি বার থাকতো, তখন কিন্তু আমি বি বার কমন নিয়ে নিতে পারি, হ্যাঁ, এ প্লাস 1 থাকতো। আর যদি এগুলো একটা উল্টো বার আছে আর একটা বার নাই, তখন আমি কমন নিতে পারি না, তখন এ প্লাস বি লিখতে পারি, এর সাথে বি লিখতে পারি, ইন্টু বি বার প্লাস বি লিখতে পারি, ঠিক আছে। এই কাজটা করতে পারি, তো আমি এই কাজটা এখানে করি। তো এই সেম কাজটা করার জন্য আমি কী করবো? এটা যোগ করবো, এ প্লাস বি ইন্টু বি বার প্লাস
বি বার প্লাস বি প্লাস সি বি বার প্লাস বি প্লাস সি বার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এ প্লাস বি বি বার প্লাস বি, তাহলে তাই কি এ প্লাস বি ইন্টু বি বার প্লাস বি সমান কি 1 প্লাস সি। এখন দেখো 1 এর সাথে যদি গুণ করি তাহলে কি থাকে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট উড়াই দিতে হয় কি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি বার বি প্লাস সি বার। আমাদের এটা 20 নম্বর অঙ্ক। হ্যাঁ 20 নম্বরে এ প্লাস বি প্লাস সি বার আছে। এখন তোমাদের 20 নম্বর অঙ্কে ফলটা একটু ভিন্ন রাখছে, আমি কি একটু দেখা ভুলেছি বি প্লাস সি বার বি প্লাস সি বার সি বার এ প্লাস বি এ প্লাস বি, ঠিক আছে। দেখো কাজ কি করলাম, ভাঙলাম এটা বলবো প্লাস বি বার প্লাস এগুলো বি প্লাস সি বার এবার বি বি প্লাস সি বার। এই একটু ভুল না, ভুল তো না, আমি এই কাজই করলাম। যে দেখলাম কি সূত্রের মধ্যের সাথে এ প্লাস বি বি বার প্লাস বি প্লাস সি বার বলবো, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু 1 এ প্লাস বি প্লাস সি বার। হ্যাঁ ব্র্যাকেট উঠে দিলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস। দেখো আমাদের এই যে নিয়মটা, আমরা যে নিয়মটা করছি এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বার, এটা তো কোনো বল নাই আমার বয়স মধ্যে, এখানে কোনো বল নাই, কারণ আমি এটা ভাঙছি ভাঙলাম প্লাস বি সি বার প্লাস প্লাস হয়েগুলো এটা একসাথে হয়ে গেল, কারণ এটার মধ্যে সূত্র লিখলাম, ঠিক আছে। তোমাদের বইয়ে ফলটা একটু ভিন্ন রকম দিচ্ছে, তোমাদের বইয়ে কি করছে দেখো, আমি তোমাদের বইয়ের মধ্যে খুলে দিই। তোমাদের বইয়ে করছে প্রথমে এটা ভাঙছি এ বার প্লাস বি বার, ঠিক আছে, বার বার ইন্টু বি প্লাস সি বার রাইখে দেবো, ঠিক আছে। তো এর গুণ হয়ে গেছে, তো আমি বারে বারে কাটি থাকি এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি আচ্ছা গুণ একটা বার আছে এ প্লাস বি ইন্টু এইটাতে ভাঙিয়ে দিচ্ছে বি বার সি বার, ঠিক আছে। এটাই কি এই যে এ বার প্লাস বি ইন্টু তাই কি বি বার সি, এখন যদি গুণ করে দেয় এটা দিয়ে গুণ করলে দেয় এ বার বি বার সি প্লাস এটা দিয়ে গুণ করলে বি বি বার সি। এখন দেখো এ বার বি বার সি প্লাস বি ইন্টু বি বার ইন্টু বি সমান 0 ইন্টু সি বার, তাহলে তাই কি এ বার বি বার সি প্লাস 0, তাহলে ঘুরে গেলে কি তাই এ বার বি বার সি এবার বি বার সি, ঠিক আছে। আচ্ছা এখন এইটা আমি একটু ভাঙিয়ে দেখো, এই সমাধান করতে এই অংশটা ভেঙে দিই, তাই কি এবার প্লাস বি বার, হ্যাঁ ইন্টু এবার প্লাস বি, আমি যদি গুণ করে এটা দিয়ে গুণ করলে কি হয় এবার ইন্টু এবার প্লাস এবার দিয়ে গুণ করলে এবার বি প্লাস বিতে এবার গুণ করলে এবার বি বার প্লাস কি করবো এই যে এটার প্রথমে দুটো গুণ এটা দুটো গুণ, ঠিক আছে। আবার বিতে বি বার গুণ করলে বি বার বি, এখন এবার ইন্টু এবার সমান কি এ বার প্লাস এবার বি প্লাস এবার বি বার প্লাস 0, তাহলে কি থাকে আমার এবার প্লাস এবার বি প্লাস এবার বি বার। এখন আমি তো এবার কমন নিই তাই কি 1 প্লাস বি প্লাস বি বার 1 প্লাস বি প্লাস বি বার। এখন এই যে এবার ইন্টু 1 প্লাস বি প্লাস বি বার সমান কি 1, তাহলে তাই কি 1 এর সাথে গুণ করলে 21 নম্বর অঙ্ক এবার, ঠিক আছে এবার দেখছো। আচ্ছা 20 21 শেষ হলো। এখন আমরা দেখি 22 কি বলছে, দেখো 22-এরটা সহজে, ঠিক আছে, তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, 22-এরটা একটু সহজেই 22 একদম সহজ, 22-এটা তোমরা করে নেবে, ঠিক আছে। আমি 23 দেখি 23 আছে কি এ প্লাস বি ইন্টু এবার বি হোল বার প্লাস, দেখছো। এখন একটু কাজ করবো, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু আমি এই অংশটা বাইঙ্গে দিই, কারণ বাইঙ্গে না দিলে এটার সাথে কোনো কিছু করতে পারি না, আবার এটার সাথে গুণও করতে পারি, এইটা বাংলা কি থাকে এ ডাবল বার প্লাস এই যে গুণ এগুলো প্লাস বি বার প্লাস বি, এটা কি এ প্লাস বি ইন্টু
বারে বারে কাটতে দেয় এ প্লাস বি বার প্লাস বি সমান কি লেখা যায় 1 এ প্লাস বি বার প্লাস বি সমান কি লেখা যায় 1 লেখা যায়। এখন দেখো কি থাকে এ প্লাস বি ইনটু এর সাথে যদি কিছু যোগ করা হয় 1 বানায় তাহলে কি থাকে এ প্লাস বি আনস আমার কি হয়ে গেল 23 এর অঙ্ক হয়ে গেল এ প্লাস বি। ঠিক আছে 23 এর অঙ্ক আমার কি হয়ে গেল এ প্লাস বি। আচ্ছা এখন দেখো 24 এর কি বলে 24 নম্বর 24 বলছে এবার এবার প্লাস এ বি বার করব। দেখো এখানে সেম কাজটাই করবো। আমি কি করবো এই বারটা ভাঙতে পারি অথবা এটাকে আমি কি করতে পারি ভাঙতে পারি একই কথা। তা আমি প্রথম এটাই ভাঙতে পারি এবার বিবার প্লাস আগে দিলাম এবার প্লাস বিবার এখানে কি থাকে এবার বিবার প্লাস। এখন এই দুটো কিন্তু একসাথে ছিল আমি এটাকে একটারে একসাথে আনতে পারি না একটারে একসাথে আনতে পারি না। ঠিক আছে তো যেহেতু আনতে পারি না আনতে না পারলে আমি কি করতে পারবো না যদি একসাথে নিয়ে আসি তাহলে একটা আলাদা হয়ে যেতেছে তো এইটা হবে না তাহলে আমি এই কাজটা করবো। আমি কি করবো ফার্স্টে এই বারটা বানাবো এবার এবার হোলবার ইনপুট এবার ঠিক আছে এইগুলো। এখন দেখো এনে কি থাকে এবার বার প্লাস বিবার ঠিক আছে ইনটু এটা বাংলা থাকে কি এবার সরি এবি। এখন দেখো ঠিক আছে এই দুটোর সাথে কি একসাথে আসতেছে। এখন যদি বারে বারে কাটি থাকে কি এ প্লাস বি ইনটু কি থাকে এ। এখন আমি এই এর সাথে এবি গুণ করবো এ ইনটু এবি প্লাস বির সাথে গুণ করলে এ বি। এখন দেখো এ ইনটু এ সমান এ বি প্লাস এ বি ইনটু বি সমান বি এ বি প্লাস এ বি সমান কি লেখা যায় এ বি। আমাদের 24 নম্বর অঙ্ক আনসার পাইছি আমরা এ বি। ঠিক আছে 24 নম্বর অঙ্ক আমরা আনসার পাইছি কি এ বি। আচ্ছা দেখো 25 এর কি বলছে 25 এরটা বলছে যে এ বার প্লাস বি বার হ্যাঁ ইনটু প্লাস এ বি হ্যাঁ হোল বার প্লাস এ বি। এখন আমি এনে কি করবো এ বার প্লাস বি বার ইনটু প্লাস এটার ভাঙিয়ে দিই এ বার প্লাস কেন ভাঙতেছি দেখো আমি এইটাও টোটালটা ভাঙতে পারতাম হ্যাঁ ভাঙিয়ে কাজ করতে পারতাম আর এটা তো বার আছে এটা ভাঙবো না। এটা ভাঙলে কী হবে জানো এটা ভাঙলে কী হবে জানো এনের যে কোনো একটা এটির সাথে চলে আসবে এনের যে কোনো একটা এটির সাথে চলে আসবে আসতেই পারে সমস্যা নেই কেন কারণ আমার এখানে দেখো প্লাস আছে এনও প্লাস আছে যদি প্লাসটা থেকে গুণ হইতো এনও যদি প্লাসটা থাকতো তাহলে কিন্তু আমি একটু ঝামেলা করে দিতাম যদি গুণ থাকতো তাহলে আমি একটু ঝামেলা করে দিতাম। আমি এটা ভাঙতে পারি সমস্যা নেই ভাঙলাম। এখন লিখতে পারি এ বার প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি বার কিন্তু এই দেখো এবার এনে আবার তো দুটো থেকে এবার নিলাম আমরা যদি এবার প্লাস এবার সমান কি এবার এ প্লাস এর সমান এবার বি বার প্লাস বি বার তাহলে দুটো থেকে একটা বি বার করতে দিই। এখন যদি ভাঙতে দিতে হয় কি এ ডাবল বার ইনটু বি ডাবল বার কাটলে কি থাকে এ বি। আমাদের 25 নম্বর অঙ্ক 25 নম্বর অঙ্ক এ বি আনসার হয়েছে কি সো আজকে আমাদের 6 নম্বর ক্লাসে আমরা 25 পর্যন্ত আনসার করছি। বাকি ক্লাসে 7 নম্বর 8 নম্বর যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে আমরা কী করবো এই পুরো টপিক্সটাই আমরা কী করবো সমাধান করে দেবো। তোমরা অবশ্যই ক্লাসগুলো পার্ট বাই পার্ট করবে ঠিক আছে।